সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে সবচাইতে প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে কি সাজদা। কারণ একটা মানুষের সবচাইতে উঁচুতে সবচাইতে উঁচায় যে অঙ্গটা সেটা হচ্ছে কি মাথা, তাই না? এই মাথাটাকে আমরা আমাদের পায়ের তলায় কি করি? লুটিয়ে দেই। কার জন্য? আল্লাহর জন্য। বলুন না সুবহানাল্লাহ। কেন? কারণ এর চাইতে শ্রেষ্ঠ আনুগত্য এই পৃথিবীর জমিনে আর নাই। যার কারণে আল্লাহ তাআলা এই মাথা এবং কপালটাকে শুধু আল্লাহর জন্য ছাড়া কারোর জন্য কি করেন নাই? নির্ধারিত করে দেন নাই। আসেন আমরা যখন সাজদা করব, সাজদা করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান দিবেন ওইটা আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী তিনি আন উবাদাতা ইবনে সামিত, হযরত উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান, আল্লাহ তাআলার জন্য কোন বান্দা যখন সিজদা করেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান, আল্লাহ তাআলা তার জন্য একটা নেক লিপিবদ্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে বলেছেন ওয়া মাহা আনহু বিহা সাইয়্যাতান, আল্লাহ তাআলা তার একটা গুনাহ maaf করে দেন। ওয়া রাফা'a লাহু বিহা দারাজাতান, আল্লাহ তাআলা তার একটা মর্যাদা বাড়িয়ে দেন। তখন তারপরে আল্লাহ রাসূল বলেছেন ফাআকসারু মিনাস সুজুদ, অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জন্য সিজদা করো। বলুন না সুবহানাল্লাহ। অনেকেই আমরা কি করি, এই হাদিসগুলো যখন পড়ি, যখন সওয়াবের ক্ষেত্রে যখন কম কম সওয়াব সংখ্যাগরিষ্ঠ যে হাদিসগুলো শুনি, তখন আমাদের মনের মধ্যে শয়তান কি করে? একটু ওয়াসওয়াসা সৃষ্টি করে। মনে রাখবেন প্রতিদানটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেটা 1 হোক অথবা 700 হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কোন প্রতিদানটা কিভাবে দিবেন, কতটুকু আকারে দান করবেন, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা প্রতিদান চাই সংখ্যার বিবেচনায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টির বিবেচনায়। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাজদার নিদর্শনটা হচ্ছে এমন, বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে সিজদা করেন, এই জমিনে যখন লুটিয়ে পড়েন, তখন বান্দা শুধু আল্লাহর কাছে শুধু সিজদাই করে না, বরং আল্লাহর কাছে সেই দস্তখত দেয়, সেই নাক খত দেয়, সেই নাকে খত দেয় যে আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই, আমি তোমার ইবাদত করি আর কারো ইবাদত করি না। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল রমজানের একটা হাদিস আমরা শুনছি, সেটা হচ্ছে as-sawmu li wa ana ajzi bihi, বান্দা আমার জন্য রোজা রাখে, আমি নিজ হাতে তার প্রতিদান দেব। এখন কয়টা প্রতিদান দেব ওইখানে কি সংখ্যা আছে? তাহলে ওইখানে কি আমরা মনে করব একটা দুইটা দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিবেন? বিষয়টা এমন, যত জায়গায় আল্লাহ দিবেন বলছে ওইটা আমরা ধরেই নিব, সেটা হচ্ছে অফুরন্ত এমন দোয়া দিবেন আমরা সন্তুষ্টি হয়ে যাব। কারণ আমাদের কতটুকু পাইলে আমরা সন্তুষ্টি হব এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জান্নাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছে তোমাদেরকে বিনিময়ে এমন জান্নাত দেব যেই জান্নাত তোমাদের অন্তর কখনো কল্পনাও করতে পারবে না, তোমাদের চক্ষু কখনো দর্শন করতে পারবে না, তোমাদের হাত তোমাদের পঞ্চ ইন্দ্রিয় কখনো অনুভব করতে পারবে না। আমি তোমাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তারপরে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে হাদিসে সিজদার ফজিলত সম্পর্কে বলেছেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা তিনি বলেছেন আকরাবু অধিক নিকটবর্তী হয় মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন,
বান্দা যখন সেজদা করেন তখন আল্লাহর কাছে শুধু নিকটবর্তী না, বরং অধিক নিকটবর্তী হয়। তখন আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ফাআকসিরুদ দুআ, তোমরা সেজদার মধ্যে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, কারণ সেজদার ভিতরে দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। বলুন সুবহানাল্লাহ। ফাআকসিরুদ দুআ, তোমরা বেশি বেশি করে সেজদার মধ্যে দোয়া করো। সেই দোয়াটা হচ্ছে কোরআন তেলাওয়াত ছাড়া, কোরআনের আয়াত ছাড়া যে কোনো হাদিসের দোয়া আপনি করতে পারবেন। এখানে দুইটা জিনিস আপনারা খেয়াল রাখবেন। একটা হচ্ছে নামাজটা যদি ফরজ নামাজ হয়, কিসের নামাজ? ফরজ নামাজ হয়, তাহলে ওইখানে বাংলায় কোনো দোয়া করবেন না, হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো করবেন। আর নামাজটা যদি সুন্নত অথবা নফল নামাজ হয়, ওই জায়গায় আপনি মাতৃভাষায় যত পারেন তত দোয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফরজ নামাজের মধ্যে আপনি কোরআনের আয়াত তো পড়বেনই না কোনো, সেটা ফরজ হোক অথবা নফল হোক, আপনি হাদিসের শিখানো যে দোয়াগুলা, প্রয়োজনে আপনি একটা বই কিনে দোয়াগুলা শিখে নেবেন, বেশি বেশি করে আপনি দোয়া করবেন। সেই দোয়াগুলা আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, ফাআকসিরুদ দুআ, তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। তারপরে আসেন, সাজদায় যখন যাব তখন আমাদের উচিত কি বলবো? আল্লাহু আকবার, তাকবীর বলে আমরা সেজদায় যাব। আল্লাহু আকবার বলে সেজদায় যেতে হবে, এটা নিয়ে কোনো ইমামদের ইখতিলাফ নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু, তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বির, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাইতেন তখন তিনি তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলে তিনি সেজদায় যাইতেন। তারপরে আসেন, আমরা যখন সেজদায় যাব তখন সেজদার ভিতরে রফুল ইয়াদাইন করা লাগবে কিনা। কারণ আমি কয়েক জুমা আগে বলেছিলাম যে আল্লাহ রাসূল যেই যেই জায়গায় রফুল ইয়াদাইন করতেন তার মধ্যে অন্যতম একটা স্থান ছিল সেজদায় যাওয়া অবস্থায়, এবং দুই সেজদার মাঝখানে তিনি কখনো কখনো রফুল ইয়াদাইন করেছেন। আসেন হাদিসের দৃষ্টিতে আল্লাহ রাসূল কি বলেছেন সেটা আমরা জানি। আন মালিক ইবনে হুয়াইরিস, হযরত মালিক ইবনে হুয়াইরিস থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্নাহু রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাফা ইয়াদাইহি ফি সালাতিহি, তিনি নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করতেন। ওয়া ইযা রাকা'a, যখন তিনি রুকু করতেন। ওয়া ইযা রাফা রাসাহু, যখন রুকু থেকে তিনি তার মাথাটা উত্তোলন করতেন। ওয়া ইযা সাজাদা, আবার যখন তিনি সাজদার মধ্যে যাইতেন তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন। ওয়া ইযা রাফা রাসাহু মিনাস সুজুদি, যখন তিনি সিজদা থেকে মাথা উত্তোলন করতেন তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন। অর্থাৎ তিনার হাত্তা ইউদাইয়া বিহিমা ফুরুআ উযরাইহিম, তার হাতটা কানের লতি পর্যন্ত স্পর্শ করত। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে কয় জায়গায় আইলো? শুরুতে রফুল ইয়াদাইন করতেন, দুই নম্বর হচ্ছে যখন তিনি রুকুতে যাইতেন রফুল ইয়াদাইন করতেন, যখন তিনি রুকু থেকে উঠতেন রফুল ইয়াদাইন করতেন, রুকু থেকে উঠে রফুল ইয়াদাইন করার সাথে সাথে আবার যখন তিনি সিজদায় যাইতেন তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন, যখন সিজদা থেকে দুই সিজদার মাঝখানে বসতেন তখনও তিনি রফুল ইয়াদাইন করতেন। কয় জায়গায়? কথা বলেন, হাত দেখে রেখেছি তো, কয় জায়গায়? 5 জায়গায় তিনি এক রাকাতের মধ্যে রফুল ইয়াদাইন করতেন। তারপরে হাদিসে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আনি ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি, তিনার হাতকে উত্তোলন করতেন। ইদা ইফতাতাহা সালাতা, যখন তিনি নামাজ শুরু করতেন তখন তিনি তিনার হাতকে অর্থাৎ আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধতেন। ওয়ালা ইয়াফআলু যালিকা ফি সুজুদি, তিনি সেজদার মধ্যে সারাম অর্থাৎ সেজদার মধ্যে তিনি আর রফুল ইয়াদাইন করতেন না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি নামাজের শুরুতেই শুধু রফুল ইয়াদাইন করতেন, ইভিন কি সেজদার মধ্যে তিনি রফুল ইয়াদাইন করতেন না, তিনি রফুল ইয়াদাইন করতেন শুধু একবার, সেটা হচ্ছে ইদা ইফতাতাহা সালাতা, যখন তিনি নামাজ শুরু করতেন। তাহলে সেজদার সময় রফুল ইয়াদাইন
করার ক্ষেত্রে এক জায়গায় এক হাদিসের মধ্যে 5 জায়গায় আসছে, আর এক হাদিসের মধ্যে শুধু এক জায়গায় যখন নামাজ শুরু করত তখনই আসছে। এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এর উপরে ফতোয়া দান করেছেন। এখন আসেন সেজদা আমরা কিভাবে করব, গভীর খেয়াল। আমাদের অনেকেরই সেজদাটা হয় না। আমরা যদি একটু খেয়াল করে শুনি তাহলে আমরা বুঝবো, আমরাই ক্যালকুলেশন করব আসলে রাসূল হাদিসের মধ্যে কিভাবে সেজদা করেছেন আর আমরা কিভাবে সেজদা করি। আসেন, عن ابن عباس رضي الله تعالى عنهم, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা তিনি বলতেছেন, ক্বালা উমিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে আদেশ করেছেন, আইয়াসজুদা আলা সাবআতি আ'দাইন, আমি যেন 7টা অঙ্গ দ্বারা সেজদা করি। সবাই বলেন কয়টা অঙ্গ? 7টা অঙ্গ দ্বারা যেন আমি সেজদা করি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল জাবাহাতি, আমি যেন কপাল দ্বারা সেজদা করি। ওয়াল ইয়াদাইহি, আমি যেন 2 হাত দ্বারা সেজদা করি। ওয়ার রুকবাতাইহি, আমি যেন 2 হাঁটু দ্বারা সেজদা করি। ওয়ার রিজলাইহি, আমি যেন 2 পা দ্বারা সেজদা করি। বলুন সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ হইল? 7টা। কপাল এবং 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা, এই 7টা অঙ্গ দ্বারা সেজদা করতে হবে। নাক দ্বারা সেজদা করা লাগবে কিনা এটা সামনের হাদিসে আসতেছে। আসেন আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ওহুয়া গায়রু উযুবিন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। দেখেন সাহাবীরা এত স্ট্রংলি দৃঢ়তার সাথে হাদিসগুলো বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন যে আমি মিথ্যা বলছি না, আমি অর্থাৎ আমি সত্য বলতেছি। যে ক্বালা কুন্না খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা রাসূলের বিদে নামাজ পড়তেছিলাম। ফাইদা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন আল্লাহ রাসূল সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াইতেন, লাম ইয়াহিন আহাদুম মিন্না, আমাদের কেউ বাঁকা করতাম না, জহরাহু, আমাদের পিঠকে, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, ইয়াদাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জাবহাতা আলাল আরদি, আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত না তিনার মাথাটাকে জমিনে না লাগাইতেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পিঠটাকে বাঁকা করতাম না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? ইমাম সাহেবের আগে সেজদায় চলে যাই। সাহাবায়ে কেরামরা এই হাদিসের মধ্যে বলছে আমরা মিথ্যা বলছি না, আমরা রাসূলের পিছনে এমন ভাবে নামাজ পড়তাম, রাসূলের কপালটা যতক্ষণ পর্যন্ত জমিনে না লাগতো ততক্ষণ পর্যন্ত আমরা সেজদায় যাওয়ার জন্য পিঠটা পর্যন্ত বাঁকা করতাম না। এমন ভাবে আমরা রাসূলের আনুগত্য করেছি। অর্থাৎ রাসূল একটা কাজ শেষ করে ছাড়লে, রাসূলের তাকবীরটা শেষ হয়ে ছাড়লে আমরা কি করতাম? তখন তাকবীর দিয়ে সেজদার মধ্যে যাইতাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জেনে গেলাম যে আমরা সেজদা করব কয়টা অঙ্গ দ্বারা? 7টা অঙ্গ দ্বারা। এবং সেজদায় যাওয়ার সময় আমরা কখনো ইমামের আগে সেজদায় যাব না। যদি যাই তাহলে আমাদের নামাজগুলো ফাসিদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার নামাজটা আদায় হয় নাই। তারপরে আসেন আমরা সাজদায় যখন যাব সেজদার মধ্যে, তখন আমাদের 2 হাতকে কি করব? বিছিয়ে দেব। এবং আমাদের হাতটা কোন অবস্থায় থাকবে? আমাদের হাতটা কি কাঁধ বরাবর থাকবে, না এমনি থাকবে, না কানের কাছে থাকবে, একসাথে মিশিয়ে থাকবে? কি অবস্থায় রাখবো এই বিষয় সম্পর্কে আসেন আমরা জানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'তাদিলু ফিস সুজুদি, আ'তাদিলু ফিস সুজুদি, তোমরা সিজদার মধ্যে ভারসাম্য বজায় রাখো। কিরকম ভারসাম্য বজায় রাখবে? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি ইনবিসাতাল কালবি, তোমরা কুকুরের মতন তোমাদের হাতটাকে সিজদার মধ্যে বিছিয়ে দিও না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। কুকুর কেমনে বিছিয়ে দেয়? একবার এমনি বিছিয়ে দেয় না, একবার ফ্ল্যাট করে দেয় না। আল্লাহ রাসূল বলছেন তোমাদের হাতটাকে এই কুকুরের মতন অর্থাৎ একবারে জমিনের মধ্যে ফ্ল্যাট করে বিছাইয়া দিও না। তারপরে হাদিসে আসেন আল্লাহ রাসূল কি বলেছেন? আন বারা ইবনে আযিব قال قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ রাসূল বলতেছেন, ইদা সাজাদতা, তুমি যখন সেজদা করবে, ফাদা কাফাইহি, তখন তুমি তোমার হাতটাকে জমিনের মধ্যে লাগিয়ে দাও। হাতের তালুটা কি করো? কাফুন শব্দের অর্থ হাতের তালু না, কাফাইকা, তখন তোমার হাতের তালুটাকে জমিনের মধ্যে লাগিয়ে দাও। ওয়ারফা মিরফাকাইকা, এবং তোমার কনুটাকে উঁচুর মধ্যে রাখো। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেজদা অবস্থায় আমাদের হাতের তালুটা কোথায় থাকবে? জমিনের মধ্যে, এভাবে স্বাভাবিক অবস্থায় ফ্ল্যাট করে রাখবো, এবং আমাদের কনুটা জমিনের মধ্যে রাখবো না, উভয় কনু কি করব? উপরে রাখবো। উভয় কনুর ভিতরে কিরকম ফাঁক থাকবে, কি অবস্থায় থাকবে? আসেন সামনের হাদিসগুলোতে আল্লাহ রাসূল বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাজাদা, যখন তিনি সেজদা করতেন, লাউ শাআত বাহমাতুন, যে একটা শাবক অর্থাৎ একটা ছাগলের বাচ্চা, একটা ভেড়ার বাচ্চা, আন তামাররাত বাইনা ইয়াদাইহি লামাররাত, যখন তার হাতের নিচ দিয়ে যাওয়ার ইচ্ছা করত, তাহলে সেই বাচ্চাটা, সেটা ছাগলের বাচ্চা হোক অথবা ভেড়ার বাচ্চা হোক, সেটা অনায়াসে যেতে পারত। এতটুকু পর্যন্ত আল্লাহ রাসূল সেজদার সময় তিনার বগল থেকে হাতটাকে ফাঁকা রাখতেন, অর্থাৎ পৃথক রাখতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ফাঁকা থাকবে? এই হাদিস থেকে আমরা জানলাম, ছোট যে ছাগলের বাচ্চা, ওই ছাগলের বাচ্চা আমাদের বুকের নিচ দিয়ে অনায়াসে আসা যাওয়া করতে পারবে। এটা কখন পারবে? এটা তখন পাবে যখন আপনি একদম আঁটু হয়ে একবারে নিজেকে ফুটবলের মতন পেঁচিয়ে যদি সেজদা না করে, আপনার সামনে যত জায়গা আছে অতটুকু জায়গা নিয়ে যদি আপনি সেজদাটা করেন, তাহলে আপনার বডিটাও সামনে গেল, মাথাটাও সামনে গেল, আপনার বগল থেকে হাতটাও একটু বিতক হইল, হাতের ভিতরে একটু ফাঁকা জায়গা তৈরি হইল। আমরা কি করি? আমরা যে যতটুকু হাইডের হই না কেন, আমাদের জন্য একটা রাকাতের নির্দিষ্ট কি আছে, একটা জায়গা থাকা সত্ত্বেও আমরা সামনের জায়গাটা ছেড়ে দিয়ে একদম চেষ্টা করি যত কাছে সেজদাটা দেওয়া যায়। না, এটা করা যাবে না। দেখেন, এমন যদি জায়গা হয়, একটা মাসালা বলি, এমন যদি জায়গা হয় যেই জায়গার মধ্যে মানুষ সেজদা দিতে পারবে না, এত ঘন ঘন কাতার হয়ে মানুষকে দাঁড়ানো লাগে, ওই জায়গায় আল্লাহ রাসূল বলছে তোমরা কি করো? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ফিটের মধ্যে কি দাও? সেজদা দাও। ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল বলেন একবার আঁটু হয়ে নিজেকে গুটিয়ে সেজদা দাও, বরং বলছে একজন আরেকজনের ফিটে সেজদা দাও। তার মানে হচ্ছে সেজদার ভিতরে তোমরা তোমাদের বগলকে কখনো হাতের সাথে মিশাইয়া দিও না। তারপরে হাদিসে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা দিতেন, তখন তিনার নাকটা মাটির মধ্যে লাগতো, তিনার কপালটাও মাটির মধ্যে লাগতো, এবং তিনার যে কানটা আছে না, এই কানটা, এই কান বরাবর তিনি হাতটা রাখতেন। কোন হাতটা? এই যে বিদ্যাঙ্গুলিটা এবং এই যে জায়গাটা, এই জায়গার মধ্যটা তিনি কি করতেন? এই কানের মাঝখানে রাখতেন। এবং এই যে হাতটা, সবাই খেয়াল করেন, এই হাতের তালুটা এবং তার এই কোণটা একদম সোজা থাকতো। কি থাকতো? এই যে তার হাতের তালুটা এবং কোণটা একদম সরল রেখার মধ্যে থাকতো। তিনি হাতের কোণটা এভাবে বের করে দিতেন না। আমরা নামাজের মধ্যে অনেকে এটা করি। আপনি যখন একা নফল নামাজ পড়েন তখন হয়তোবা কারো কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আপনি ফরজ নামাজের মধ্যে জামাতে দাঁড়ান, আপনি যদি আপনার কোণটা বের করে দেন, তখন আরেকজন ভাই তিনার কোণটা কোথায় রাখবে? কথা বুঝে আসছে? এই জন্য আপনার হাতের তালু এবং কোণই একই সরল রেখার মধ্যে থাকবে। আপনি কি করবেন না? কোণটা এভাবে বের করে দিবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, তাহলে সেজদায় যে আমরা আমাদের হাতটা এই কান এর লতি বরাবর অথবা কান এবং কানের লতির মাঝখানে আমরা আমাদের হাতের তালুটা রাখবো, এবং হাতের তালু এবং কোণটা উভয়টা সরল রেখা অর্থাৎ একই সমান রাখবো। আরেকজনের জায়গা আমরা দখল করব না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী যেভাবে তিনি নামাজ পড়েছেন ওইভাবে নামাজ শিখে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।